ভেজে নিয়েছি, তো ভিতরটা কেমন হয়েছে আপনাদের দেখাচ্ছি, দেখুন। চিকেন পকোড়া করার জন্য এখানে আমি 300 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কেমনভাবে কেটেছি। ঠিক একইভাবে আপনাদেরকেও কেটে নিতে হবে। তো এটাকে আমি ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য প্রথমে আমি কিছু মশলা ব্যবহার করব। পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি, মাঝারি সাইজের একটা পেঁয়াজ আমি কুচি করে দিয়েছি। এরপর ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্ট 1 চামচ, কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ, গোলমরিচের গুঁড়ো 1/2 চামচ, জোয়ান, এই যে প্যাকেটগুলোর 1 প্যাকেট জোয়ান দিচ্ছি। একটা ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে। পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। আমি ছোট চা চামচের 3 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। আর 4 চামচ বেসন নিয়েছি। এই যে পাতিলেবু দেখছেন, এটা এর মধ্যে দিয়ে দেব নিচড়ে। চাইলে আপনারা ভিনিগার ব্যবহার করতে পারেন। এগুলো হাত দিয়ে ভালো করে আমি ম্যারিনেট করে নেব। কত সুন্দরভাবে আমি ম্যারিনেট করে নিয়েছি। তো এটা আমি 45 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢাকিয়ে দেব। 45 মিনিট পরে আপনাদের সাথে দেখা হচ্ছে। 45 মিনিট আমি ঢাকনা ঢাকিয়ে রেখেছিলাম। দেখছেন কত সুন্দরভাবে হয়ে গেছে। তো এবার আমি কড়াইতে তেল দিয়ে এগুলো ভেজে নেব। কড়াইটার মধ্যে তেল দিয়ে দিচ্ছি, ভেজে নেব। কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে গেছে, একটা একটা দিয়ে ভেজে নেব। মিডিয়াম আঁচে সবসময় ভাজতে হবে। উল্টে নিচ্ছি আমি আরেক পিঠ। কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে পকোড়াগুলো। এরপর আপনারা বাজার থেকে না কিনে বাড়িতে এরকমভাবে বানিয়ে খাবেন। আর বাড়িতে থাকা সবই উপকরণ দিয়েই আজকে আমি এই পকোড়ার রেসিপিটা আপনাদেরকে শেয়ার করছি। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন এবং অল নোটিফিকেশান করে রাখবেন, যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়ব আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। পকোড়াগুলো দেখতে কত সুন্দর দেখাচ্ছে। তো এখানে আমি কোনো ফুড কালার ব্যবহার করিনি। বাজার থেকে আমরা যে পকোড়াগুলো কিনে খাই, ওতে বাঁধাকপি আরও অন্যান্য জিনিস মিশিয়ে দেয়, তো ওটা খুব ভালো লাগে না খেতে। এই রকম পকোড়া সন্ধ্যার সময় চায়ের সাথে থাকলে খুবই ভালো লাগবে খেতে, বিশেষ করে শীতের দিনে। এখন তো খুবই শীত, তো শীতের দিনে এসব পকোড়া খেতে খুবই ভালো লাগবে। এবার এগুলো আমি তুলে নেব। কত সুন্দরভাবে একটা কালার এসে গেছে আর খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। হালকা আঁচে আমি ভেজে নিয়েছি।
খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, কালারটা কত সুন্দরভাবে এসে গেছে। তো এগুলো এখন আমি তুলে নেব। কতটা মুচমুচে হয়েছে দেখুন, কত কিরকম শব্দ হচ্ছে। পকোড়া আমি ভেজে নিয়েছি, তো ভিতরটা কেমন হয়েছে আপনাদের দেখাচ্ছি। দেখুন, এই যে দেখছেন ভিতরটা কত সুন্দরভাবে হয়ে গেছে, কত সুন্দরভাবে হয়ে গেছে। এই যে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে মাংসগুলো। তো আপনাদের কাছে একটাই অনুরোধ থাকলো, বাড়িতে আপনারা অবশ্যই একবার বানিয়ে খাবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। আর আমি তো বাড়িতে থাকা সবই উপকরণ দিয়েই আজকের এই পকোড়াগুলো তৈরি করেছি। তো সন্ধ্যার সময় চায়ের সাথে এই পকোড়া খেতে খুবই ভালো লাগবে। একটা আমি আপনাদের খেয়ে দেখাচ্ছি। দেখুন, এই যে এখানে আমি টমেটো সস নিয়েছি, তো টমেটো সস দিয়ে সাথে স্যালাড, খেতে খুবই ভালো লাগবে। খুবই ভালো হয়েছে বন্ধুরা, সত্যি বলছি। দোকান থেকে আমরা যে পকোড়াগুলো কিনে খাই ওতে মাংসের টুকরোই ছোট্ট করে দেওয়া থাকে, কিন্তু বাড়িতে 40 টাকার চিকেন কিনে এনেছি, কতগুলো পকোড়া হয়ে গেছে দেখুন। তো আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার কাছে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।